আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই যারা যারা ভিডিও দেখছো সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। এই কোর্সটি আমরা বেসিক্যালি এইচএসসি 24-এর জন্য, এইচএসসি 24 যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের বায়োলজির বিশেষ যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমার পরিচয় দিই। আমি হচ্ছি মোহাম্মদ জামিল খান। আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপরে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি মাস্টার্স অফ পাবলিক হেলথে করছি এবং তার সাথে আমি বারডেম জেনারেল হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্সের ওপরে একটা প্রোগ্রাম করছি। আচ্ছা, যাই হোক, তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে তোমাদের যেহেতু খুব সামনে নিকটবর্তী এইচএসসি পরীক্ষা, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যে মেইন টপিক যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোটানি, ফার্স্ট চ্যাপ্টারের একটা টপিক। এবং আমি আশা করছি যে এই বছর এই টপিক থেকে তোমরা প্রশ্ন পাবে এবং এই টপিকটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন, তো তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, আমি আশা করছি ডিএনএ রেপ্লিকেশন পড়ানোর আগে যে যে বেসিক থাকা দরকার তুমি সেই বেসিক জানো। কি কি বেসিক থাকা দরকার? বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশনের আগে তোমাকে তো এটা আগে জানতে হবে যে ডিএনএ কি, তারপরে তোমাকে জানতে হবে নিউক্লিওটাইড কি। তুমি যদি নিউক্লিওটাইড, ডিএনএ এদের গঠনই না জানো তাহলে তুমি ডিএনএ রেপ্লিকেশন কিন্তু আদৌ বুঝবে না। তো যাই হোক, আমি আশা করছি যে তোমরা এই বেসিকগুলো জানো। তো আমাদের আজকের যে প্রথম কোশ্চেন, যে ডিএনএ রেপ্লিকেশন কি, আমরা এই টপিকে যাব। তো ডিএনএ রেপ্লিকেশন কি ভাইয়া? সিম্পলি একটা কথা বলি, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা ডিএনএ। তুমি জানো ডিএনএ কয়টা সুতা? 2টা সুতা, এবং এরা পরস্পর কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই একটা ডিএনএ থেকে নতুন 2টা ডিএনএ তৈরি হওয়া প্রক্রিয়াটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কি বললাম? ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন কথাটা কই থেকে আসছে স্যার? রেপ্লিকেশন কথাটা আসছে রেপ্লিকা থেকে। রেপ্লিকা মানে কি? রেপ্লিকা মানে হচ্ছে ফটোকপি তৈরি করা। ঠিক যেরকম তোমরা ফটোকপির মেশিনে একটা পেপার দিলে আরেকটা পেপার চলে আসে, ঠিক এরকম একটা ডিএনএ থেকে নতুন 2টা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে রেপ্লিকেশন। এখন বাংলাতে একে বলা হয় অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপন, বি স্পেসিফিক প্রতিলিপন। তোমরা অনেকেই অনুলিপন বলে ভুল করো, অনুলিপন কথাটা সঠিক নয়, এখানে প্রতিলিপন কথাটাই হচ্ছে সঠিক। আচ্ছা, এবার এইখানে এই যে টপিক যেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপন, তোমাদের বেসিক্যালি প্রশ্নটা কি আসবে? তোমাদের গ নাম্বারে ধরো বলবে যে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বর্ণনা করো। তোমাদের একটু গ নাম্বারে এই সিম্পল একটা কোশ্চেন করবে। এখন কথা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কি? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে, মুখস্থ করবে না, একটু ভালো মতো ছবিটা খেয়াল করো। এই ছবিটা দেখো, কি দেখতে পাচ্ছ? এখানে একটা ডিএনএ। তাই এই ডিএনএটা থেকেই নতুন 2টা বাচ্চা তৈরি হয়েছে, বাচ্চা ডিএনএ। তাহলে আমরা বলতে পারি না ও কি বলতো? ও হচ্ছে মাতৃ ডিএনএ। মাতৃ ডিএনএ থেকে, মাতৃ ডিএনএ কালার হচ্ছে লাল। মাতৃ ডিএনএ থেকে তুমি কয়টা নতুন ডিএনএ পাইছো? 2টা নতুন ডিএনএ পাইছো। কিন্তু একটু খেয়াল করো তো, এই 2টা নতুন ডিএনএর মধ্যে দুটোটা কি মায়ের মতো? না, একটা হচ্ছে মায়ের মতো অর্থাৎ পুরাতন সুতার অংশ, এবং আরেকটা হচ্ছে নতুন সুতার অংশ। অর্থাৎ তাহলে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে? তুমি দেখে বলো। যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে 2টি নতুন ডিএনএ তৈরি হয়, তার সাথে নতুন ডিএনএ গুলাতে একটি সুতা থাকে পুরাতন এবং আরেকটি সুতা হয় নতুন, তাকে কি বলে? তাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলে। এবং আরেকটা কথা বলতে পারো যে দেখো ওর মধ্যে ওর মায়ের কত পার্সেন্ট সংরক্ষণ হয়েছে? জাস্ট 50%, জাস্ট 50% সংরক্ষণ হয়েছে, মানে হাফ সংরক্ষণ হয়েছে। দ্যাটস ওয়াই এটার নাম কি? অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপন। তো তোমরা বলো, এখন ডিএনএ রেপ্লিকেশনের জন্য, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে নতুন তুমি 2টা ডিএনএ তৈরি করবা, এর জন্য তোমার কিছু উপাদান দরকার। ভাইয়া জাস্ট 3টে উপাদান একদম মাথার মধ্যে ঢুকায় রাখো, জাস্ট 3টে উপাদান দরকার। আমরা এই 3টে উপাদান নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, কিন্তু আগে মাথায় ঢুকাও। একটা ছাঁচ লাগবে, ছাঁচ বা টেমপ্লেট লাগবে, অসংখ্য নিউক্লিওটাইড লাগবে এবং এনজাইম লাগবে। নিউক্লিওটাইডে একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে এখানে ট্রাইফসফেট লাগবে।
এটা হচ্ছে কথা। ট্রাইফসফেট লাগবে, নিউক্লিওটাইড ঠিক আছে, বাট ওটা ডাইফসফেট মনোফসফেট হলে হবে না, ওই নিউক্লিওটাইডটা অবশ্যই ট্রাইফসফেট হওয়া লাগবে। এখন এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস নিয়ে আমরা বিশদ আকারে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে একটা ছাদ বা টেমপ্লেট জিনিসটা কি, একটু ভালো মতো খেয়াল করো। এই নীল কালারের ছবিটা দেখো, এটা হচ্ছে একটা মাতৃ ডিএনএ। একটা তোমরা জানো ডিএনএ রেপ্লিকেশনে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ হয়, দুইটা ডিএনএ হয়। আচ্ছা হইলো, একটু ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে পুরাতন ডিএনএ এবং এটা হচ্ছে নতুন ডিএনএ। আচ্ছা একটা কথা বলো তো, এই যে লাল কালারের যে ডিএনএটা, এই ডিএনএটা কি তৈরি করা পসিবল হইতো যদি এই নীল কালারের ডিএনএটা না থাকতো? অবশ্যই পসিবল হইতো না। তাহলে ছাঁচ কাকে বলে? ছাঁচ হচ্ছে যেই ডিএনএটাকে দেখে নতুন ডিএনএ তৈরি হয়। দেখো এই ডিএনএ, এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিনকে দেখে এখানে থায়ামিন তৈরি হয়েছে, থায়ামিনের সাথে অ্যাডেনিন। তো এই যে যেই ডিএনএ কে দেখে নতুন ডিএনএটা তৈরি হইলো, সেই ডিএনএটাকে বলা হয় কি বলো? ছাঁচ অথবা টেমপ্লেট। তার মানে এটা ছাঁচ এবং এটাও কি বলতো? এগুলো হচ্ছে ছাঁচ। তো এটা হচ্ছে আমার ডিএনএ রেপ্লিকেশনের প্রথম উপাদান। আমাদের ডিএনএ রেপ্লিকেশনের দ্বিতীয় উপাদানটা কি? আমাদের ডিএনএ রেপ্লিকেশনের দ্বিতীয় উপাদান হচ্ছে কি বলেছিলাম? অসংখ্য নিউক্লিওটাইড। কিন্তু একটা বিশেষ দ্রষ্টব্য ছিল, ওটা হতে হবে কি? ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট। দেখো তো কয়টা ফসফেট? একটা ফসফেট, দুইটা ফসফেট এবং এইখানে কয়টা ফসফেট বলো তো ভাইয়া? তিনটা ফসফেট। ট্রাইফসফেট থাকা লাগবে। এখন এই ট্রাইফসফেট কেন? কারা কারা আছে ট্রাইফসফেট? এটিপি, জিটিপি, তারপর কি আছে বলো? সিটিপি এবং হচ্ছে আর কি আছে? টিটিপি মানে থায়ানোডিন ট্রাইফসফেট। একটা বিশেষ দ্রষ্টব্য, সবার আগে তোমাকে একটা ডি লিখে দিতে হবে, কজ এটা যেহেতু ডিএনএ কারসাজি, ডিএনএর মধ্যে এই কাজ হচ্ছে, তাই আমাদেরকে সবার সাথে কি লিখে দিতে হবে? ডি। ডি মানে ডিঅক্সিরাইবোজ বা ডিএনএ। তাহলে আমরা কি দেখলাম? আমাদের নিউক্লিওটাইডের মধ্যে ট্রাইফসফেটের নিউক্লিওটাইডগুলো লাগবে। এটা কেন? এটা কেন? প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন ট্রাইফসফেটই লাগবে? কেন এএমপি, তারপরে হচ্ছে তোমার এডিপি, এগুলা কেন চলবে না? কেন শুধুমাত্র এটিপি আমাদের চলবে বা জিটিপি কেন চলবে? এটা কারণ হচ্ছে, আচ্ছা ভাইয়া দেখো, বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ তৈরি করা। তো ডিএনএ কি? ডিএনএ হচ্ছে যখন তুমি পরপর অনেকগুলো নিউক্লিওটাইডকে যুক্ত করো। এখন তুমি যদি একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করতে যাও, তোমাকে কি করা লাগবে বলো তো? তাদেরকে বন্ধন দিয়ে আবদ্ধ করা লাগবে। আর বন্ধন তৈরি করার জন্য অনেক শক্তির প্রয়োজন, এবং তোমরা মনে রাখবে শক্তি আসে বন্ধন থেকে। এই যে দেখো, যত বন্ধন তত শক্তি। তাহলে বলতো কোথায় বেশি বন্ধন? এইখানে বেশি বন্ধন। ট্রাইফসফেটে তিনটা ফসফেটের বন্ধন আছে। এই বন্ধনগুলোর নাম কি? ডাইএস্টার বন্ড। এই বন্ধন বাংলায় কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। দ্যাটস ওয়াই ট্রাইফসফেট নিউক্লিওটাইড এর ট্রাইফসফেট দরকার, অন্য কিছু না। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান। তো রেপ্লিকেশনের প্রথম উপাদান কি বলো? রেপ্লিকেশনের প্রথম উপাদান হচ্ছে আমাদের টেমপ্লেট লাগবে। দ্বিতীয় কথা, আমাদের অসংখ্য নিউক্লিওটাইড লাগবে ট্রাইফসফেট। এবং 3 নম্বরে এনজাইম প্রয়োজন। মনে আছে আশা করি তোমাদের কয়টা এনজাইম প্রয়োজন? আমাদের 6টা এনজাইম প্রয়োজন, গুনে গুনে 6টা। এখানে যদি একটু মানে কি বলে ক্রমের একটু সমস্যা আছে, আমি তাও বলছি। আমাদের 1 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ। ওকে আমাদের সর্বপ্রথম দরকার, ডিএনএ হেলিকেজকে আমাদের সর্বপ্রথম দরকার 1 নম্বরে। 2 নম্বরে কাকে দরকার? 2 নম্বরে আমাদের দরকার টপোআইসোমারেজ। এই এনজাইমগুলোর নাম তোমাকে মুখস্থ করাই লাগবে। হেলিকেজ, টপোআইসোমারেজ। 3 নম্বরে লাগবে কাকে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। 4 নম্বরে কাকে লাগবে? 4 নম্বরে তোমার লাগবে প্রাইমেস। 5 নম্বরে ডিএনএ পলিমারেজ এবং লাস্ট তোমার যাকে লাগবে সেটা হচ্ছে লাইগেজ। আমরা প্রত্যেকটা এনজাইম নিয়ে কিভাবে কাজ করে অ্যানিমেশন সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথম কথা, তোমাদের এই 6টা এনজাইমের নাম আগে মুখস্থ করে ফেলতে হবে। তো আমাদের প্রথম যে এনজাইম, সেই এনজাইমের নাম কি? হেলিকেজ এনজাইম। তো আমাদের দেখো তো হেলিকেজ এনজাইম কিভাবে কাজ করে। এখানে একটা জিপ দেখো, এই দেখো হেলিকেজ এনজাইম কি করছে? ডিএনএ 2টা সুতার যে বন্ধন ছিল সেটাকে ভেঙে সামনের দিকে গেছে। তার মানে কি? হেলিকেজ এনজাইমের কাজ কি বলো? হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে 1 নম্বরে হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে যে ডিএনএ যে 2টা সুতা, ডিএনএ সুতার মধ্যে হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া। হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়া, এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে ডিএনএ
হেলিকেজের কাজ। এবার আমাদের দ্বিতীয় এনজাইমটা কি ছিল ভাইয়া? আমাদের দ্বিতীয় এনজাইমটা ছিল টপো আইসোমারেজ। দেখো তো এই ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। টপো আইসোমারেজ জিনিসটা কি? টপো আইসোমারেজ জিনিসটা হচ্ছে, এই ছবিতে দেখতে পাচ্ছ, এই দেখো দুইটা পেঁচানো সুতা, ডিএনএ কি পেঁচানো সুতা না? দেখো তো উনি কি করছে, একটু এটা খুলতে চাচ্ছে, খুললে কি হয়, পিছনে আরো বেশি প্যাচ লেগে যায়। এই পিছনে যে বেশি প্যাচ লেগে যায় এটাকে বলা হয় সুপার কয়েলিং, এটাকে বলা হয় সুপার কয়েল বা সুপার কয়েলিং। এই অধিক প্যাচকে থেকে বাঁচাতে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমের নাম হচ্ছে টপো আইসোমারেজ। আরেকটা কথা, আরেকটা এনজাইম আছে টপো আইসোমারেজের মতো কাজ করে, তার নাম হচ্ছে গাইরেস। গাইরেস এনজাইম টপো আইসোমারেজের মতো কাজ করে, কিন্তু আদি কোষে গাইরেস এনজাইম কাজ করে। ওকে, সো পোলাপাইন আমাদের 3 নম্বরটা কি? আমাদের 3 নম্বরটা ছিল এসএসবিপি। এসএসবিপির ফুল ফর্ম কি? এসএসবিপির ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন মানে কি ভাইয়া? দেখো যখন হেলিকেজ এনজাইম তো ওদের দুজনকে আলাদা করে দিল, এতদিন রিলেশনে ছিল, এখন আলাদা করে দিছে, কিন্তু এই আলাদা করার পরেও ওদের মধ্যে কিন্তু লেগে যাওয়ার, আবার জোড়া লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই প্রবণতা যেন ওরা নষ্ট করে দিতে পারে, এই জন্য কতগুলো প্রোটিন কাজ করে। এই প্রোটিনগুলোকে সংক্ষেপে বলে এসএসবিপি। এই ছবিটা দেখো, এই যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ এসএসবিপি, এই প্রোটিনগুলো বেসিক্যালি কি করে, ওদের দুইটা সুতাকে আলাদা করে ধরে রাখে যাতে ওরা আর কখনো এক হতে না পারে। তো এটা হচ্ছে আমাদের কত নম্বর এনজাইম গেল? 3 নম্বর এনজাইম। এবার হচ্ছে আমাদের 4 নম্বর এনজাইম। আমাদের 4 নম্বর এনজাইম সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাকে যদি ডিএনএ রেপ্লিকেশন বোঝা লাগে, তোমাকে এই 4 নম্বর এনজাইমটা বোঝা লাগবে। এটা কি? এটার নাম হচ্ছে প্রাইমেস। এটার নাম হচ্ছে প্রাইমেস। প্রাইমেসের কাজ কি? একটু ভালো মতো ছবিটা খেয়াল করো। প্রাইমেস এনজাইম কি করলো? একটা জিনিস দিল, নাম কি? আরএনএ প্রাইমার। কি নাম? আরএনএ প্রাইমার। এটা হচ্ছে ওর কাজ। আরএনএ প্রাইমার কি? আরএনএ প্রাইমার ভাইয়া কিছুই না, এটা একটা ছোট্ট একটা আরএনএ খণ্ড, ছোট্ট একটা আরএনএ খণ্ড, কিন্তু এটার দিক অলওয়েজ মনে রাখতে হবে। এটার দিক হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী, এবং 3 প্রাইমে একটা মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ আছে। তোমাকে এই কথাটা মনে রাখতেই হবে। কেন মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ আছে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এটা গেল আমাদের কত নম্বর এনজাইম? এটা গেল আমাদের 4 নম্বর এনজাইম। আমাদের 5 নম্বর এনজাইমটা কি? আমাদের 5 নম্বর এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ রেপ্লিকেশন এই এনজাইম ছাড়া পসিবল না। তোমাকে যদি বলে ডিএনএ রেপ্লিকেশনের একটা অবজেক্টিভ আছে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এনজাইমের নাম কি? ডিএনএ পলিমারেজ। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। মনে রাখবে ডিএনএ পলিমারেজের 3টা আছে, 3টা ডিএনএ পলিমারেজ আছে, 1 2 3। এর মধ্যে 3 নম্বর ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে, এই ছবিটা একটু ভালো মতো খেয়াল করো। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে এই ছবিটাতে কি হয়, প্রথমে আরএনএ প্রাইমার আসলো, একটা প্রাইমার যুক্ত করে দিল। এবার ডিএনএ পলিমারেজ এনজাইমটা কি করলো, ওই প্রাইমারকে দেখে সুন্দর করে একটা লম্বা সুতা তৈরি করে ফেললো। এটাই হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এর কাজ। ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে প্রাইমারকে দেখে নিউক্লিওটাইড যুক্ত করা। এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে ডিএনএ পলিমারেজের কাজ। এবার আমাদের লাস্ট যে এনজাইম সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এই ছবিটা ভালো মতো খেয়াল করো। দেখো তো ভাইয়া, দুইটা ডিএনএ খণ্ড আছে, মিলে গেল। এই যে লাগিয়ে দিল দুইটা খণ্ডকে, যে এনজাইমটা এই কাজ করে সেই এনজাইমের নাম হচ্ছে লাইগেস। লাইগেস এনজাইমের নাম এরপরও তোমরা শুনবে, তো এটা মনে রাখবে যে ডিএনএ লাইগেস এনজাইম কি করে, ডিএনএর খণ্ডগুলোকে, স্পেসিফিক্যালি বললে ওকাজাকি খণ্ডকে জোড়া লাগিয়ে দেয়। এই ছিল ডিএনএর এনজাইমের ব্যাপার স্যাপার। এখন আমরা চলে যাব আমাদের মূল যে কাজ, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার ধাপ। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার ধাপ মনে রাখবে, জাস্ট 3টা ধাপ আছে। একটা হচ্ছে ডাবল হেলিক্স বিচ্ছিন্নকরণ, 2 নাম্বার হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, এবং 3 নাম্বারে হচ্ছে নতুন ডিএনএ তৈরি সমাপ্তকরণ। এই হচ্ছে জাস্ট 3টা স্টেপ, আর কোনো স্টেপ নাই। তোমাকে যদি ডিএনএ রেপ্লিকেশন করা লাগে এই 3টা স্টেপ তোমাকে পার করতে হবে। তো চলো আমরা এই 3টা স্টেপ দেখি। নাম্বার 1,
ডাবল হেলিক্স কি করো, বিচ্ছিন্ন করো, তুমি ডাবল হেলিক্সে বিচ্ছিন্ন করবা। তো তুমি ভালো মতো খেয়াল করো 1 নম্বর পয়েন্টটা, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ তো অনেক বড় একটা লম্বা একটা সুতা, তো ডিএনএ রেপ্লিকেশন, এই ছবিটা দেখো, ডিএনএ রেপ্লিকেশন যেই জায়গাতে শুরু হবে, ধরো এইখানে শুরু হয়েছে, এই দেখো এই জায়গাটা ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়েছে, যেই জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে সেই জায়গাটার নাম হচ্ছে অরি, সেই জায়গাটার নাম হচ্ছে কি, সেই জায়গাটার নাম অরি। ওকে, তোমাকে 2 নম্বর পয়েন্টটা কি মনে রাখতে হবে, 2 নম্বর পয়েন্ট আমরা একটু আগেই পড়ছি যে হেলিকেস এনজাইম কি করে, হেলিকেস এনজাইম যেখানে রেপ্লিকেশন শুরু হয় অরিতে হেলিকেস এনজাইম আসবে, হেলিকেস এনজাইম এসে কি করবে, এইখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেই হাইড্রোজেন বন্ধনগুলোকে কি করবে, ভেঙে ফেলবে, হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলবে। এবার আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আসবে এবং এসে কি করবে বলতো, দুইটা সুতাকে আলাদা করে রাখবে। তো আমরা যখন আমাদের প্রথম ধাপ ডিএনএ সুতা বিচ্ছিন্নকরণ, এখানে মূল কয়টা পয়েন্ট তুমি লিখবা, তুমি 3টা পয়েন্ট লিখবা। প্রথম পয়েন্ট তুমি কি লিখবা, প্রথম পয়েন্টে তুমি বলবা যে যেখানে রেপ্লিকেশন শুরু হয় সেই জায়গাটার নাম অরি। 2 নম্বর পয়েন্টে তুমি কি লিখবা, অরিতে হেলিকেস এনজাইম কাজ শুরু করে কিভাবে, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে। এবং 3 নম্বর পয়েন্ট কি, যখন সুতা দুইটা আলাদা হয়ে যায় তখন কে কাজ করে, তখন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আরেকটা কথা বলবা, সেটা হচ্ছে যখন ডিএনএ সুতার প্যাচ খোলে তখন পিছনে সুপার কয়েলিং হয়। তো কোন এনজাইম সুপার কয়েলিং হতে দেয় না, ইয়েস টপোআইসোমারেজ, টপোআইসোমারেজ কি হতে দেয় না বলো, সুপার কয়েলিং হতে দেয় না। এই যদি তুমি 4টা পয়েন্ট লিখতে পারো তোমার প্রথম স্টেপ ডান। এবার তোমার দ্বিতীয় স্টেপ কি, তোমার দ্বিতীয় স্টেপ হচ্ছে সম্পূরক স্ট্যান্ড তৈরি। কথাটা মানে বুঝো, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কাকে বলে, দেখো ধরো এটা যদি ধরো একটা ডিএনএ সুতা, এটা ধরো 5 প্রাইম থেকে 3 প্রাইম, এখানে আছে অ্যাডিনিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, এখানে থায়ামিন, এটা সুতা, এটা কমপ্লিমেন্টারি সুতা হবে, এটার উল্টা 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং নাইট্রোজেন বেসগুলো হবে কমপ্লিমেন্টারি, অ্যাডিনিনের বদলে থাকবে থায়ামিন, গুয়ানিনের এখানে সাইটোসিন, সাইটোসিন এখানে গুয়ানিন এবং থায়ামিনের বদলে অ্যাডিনিন। তো কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করার জন্য যে এনজাইমকে তোমার ফার্স্টে লাগবে, প্রথমে তোমার যাকে লাগবে তার নাম হচ্ছে প্রাইমেজ, তোমাকে প্রাইমেজ লাগবে। এবং 2 নম্বর তোমার যাকে লাগবে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই দুইটা এনজাইম তোমার এই জায়গাটায় দরকার। ওকে, এই দুইটা এনজাইম দরকার। এটা তোমাদেরকে আমি একটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, একটু ভিজুয়ালাইজেশন না, আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাই। তো দেখো তোমার কাছে দুইটা ডিএনএ সুতা আছে, একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো তোমাকে কি বলেছি যে আমাদের ডিএনএ সুতা তৈরি করার জন্য দুইটা এনজাইম তোমাকে এই সেকেন্ড স্টেপের জন্য দুইটা এনজাইম তোমাকে মাস্ট লাগবে। 1 নম্বরে যাকে লাগবে তার নাম হচ্ছে প্রাইমেজ, 2 নম্বরে যাকে লাগবে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই দুইটা এনজাইম তোমাদের জন্য আবশ্যক। তাহলে প্রাইমেজ যেন কি, প্রাইমেজ হচ্ছে একটা ছোট্ট আরএনএ খণ্ড, একটা ছোট্ট আরএনএ খণ্ড, বিশেষ দ্রষ্টব্য। এটার দিক সবসময় কোন দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম, একটা মুক্ত ওএইচ গ্রুপ থাকে, কখনো এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে না। তাহলে দেখো এই সুতাটা দেখো 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই সুতাটার জন্য তো ডিএনএ প্রাইমেজ ইজিলি কাজ করবে। এই যে একটা সুতা দিয়ে দিল 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং এইখানে মুক্ত কি আছে বলো, হাইড্রোক্সিল। আচ্ছা আমাকে বলো তো এইখানে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম দেওয়া যাবে, যাবে না। কেন যাবে না, কারণ এই সুতাটাই হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। তার মানে এখানে কাজ করতে হবে কোথায়, এইখানে কাজ করতে হবে উল্টা দিক থেকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং এখানে একটা মুক্ত ওএইচ গ্রুপ থাকা লাগবে। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন মুক্ত ওএইচ গ্রুপ থাকা দরকার? আচ্ছা তুমি বলো ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের কি বলতো সংযুক্তি। তোমাকে যদি একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করা লাগে, তোমাকে বেসিক্যালি কি করা লাগে? বেসিক্যালি তোমাকে যেটা করা লাগে, ওই যে নিউক্লিওটাইডের যে সুগারটা রয়েছে, সেই সুগারের সাথে একটা ফসফেট যুক্ত হয়,
একটা ফসফেট যুক্ত হয়। তো সুগারটা তোমাদের কিরকম, তোমাদের কি মনে আছে? তোমাদের সুগারটা ছিল কত কার্বন বিশিষ্ট বলো তো? তোমাদের সুগারটা ছিল 5 কার্বন বিশিষ্ট। তোমাদের সুগারটা ছিল 5 কার্বন বিশিষ্ট। এখানে 1 2 3 এবং এইখানে হচ্ছে 4 5। তো এইখানে একটা ফসফেট গ্রুপের সাথে আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়। ফসফেট দেখতে যাবে কিরকম, নিচে এটার ডাবল বন্ড থাকে এবং 3 হাতে ওর কি থাকে, OH থাকে, এবং এই 3 নম্বরে এইটা হচ্ছে 3 প্রাইম। এই জন্য 3 প্রাইমের এখানে কি থাকা লাগে, OH থাকা লাগে। তো এই যে সুগারের 3 প্রাইমের OH, ফসফেটের OH দুইটা কি করে, বন্ড তৈরি করে। বন্ড তৈরি করে, এখানে কি বন্ড তৈরি হয় বলতো, ফসফোডাইস্টার বন্ড। এইভাবে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হতে পারে। দ্যাটস ওয়াই, এই হচ্ছে কারণ, যে কারণে 3 প্রাইমে একটা মুক্ত হাইড্রোক্সিল থাকা জরুরি। ওকে, তো প্রাইমেজের কাজ শেষ। প্রাইমেজ হচ্ছে একটা ছোট আরএনএ খন্ড, ও এখানে বসে গেল, ওর কাজ শেষ। ওর বেসিক্যালি কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজকে, আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট এনজাইম ডিএনএ পলিমারেজকে পথ দেখানো, যে তুমি এদিক দিয়ে রাস্তা বানানো শুরু করো। কজ ওর কাছে মুক্ত কি আছে, হাইড্রোক্সিল আছে, তার মানে এখানে এখন নিউক্লিওটাইড বানানো যাবে। তো ডিএনএ পলিমারেজ সিম্পলি ইম্পর্টেন্ট বলতে, ডিএনএ পলিমারেজের কোন এনজাইম আমরা জানি, ডিএনএ পলিমারেজ 3টা আছে, যার মধ্যে 3 নম্বর এনজাইমটা এখানে কাজ করে। 3 নম্বর এনজাইমটা কি করে, সোজা ওকে দেখে একটা কি করে বলতো, সোজা একটা ডিএনএ বানায় ফেলে। এটা 5 প্রাইম থেকে কি প্রাইম বলতো, 3 প্রাইম একটা বানিয়ে ফেললো। এবার এই জিনিসটা দেখো, এইখানে কি হয়, এইখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম উল্টা দিকে ও সেম ডিএনএ পলিমারেজ, এইখানে যেহেতু একটা মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ আছে, ওকে দেখে কি করবে, সুন্দর করে সুতাটা বড় করে ফেলবে। এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝো। তোমাদের সমস্যা হয় এর পরে গিয়ে, এরপরে একটা কথা আছে, কথাটা হচ্ছে লিডিং স্ট্যান্ড এবং হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। এই যে সুতাটা, ওর নাম হচ্ছে লিডিং স্ট্যান্ড বা লিডিং সুতা, এবং ওর নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড বা ল্যাগিং সুতা। কথা হচ্ছে লিডিং আর ল্যাগিং মানে কি ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করো। এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে সুতাটা, এই সুতাটা কি কোনো জায়গায় থামছে? এই সুতাটা একদম ডিরেক্ট চলে যাচ্ছে না? এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এই সুতাটা দেখো, এই সুতাটাতে কি হয়, যেহেতু এখানে প্রাইমারটা উল্টা দিকে, তো এতটুক এসে এইখানে কি কোনো ডিএনএ আছে এই জায়গাটাতে? এই জায়গাটাতে কোনো ডিএনএ নাই, তো ও এখানে থেমে যায়, ও আর এখানে কাজ করতে পারে না। কিন্তু ও তো একদম সোজা কাজ করে, তখন ওকে কি হয়, ওকে আবার উল্টা দিকে আসতে হয়, ও আবার এইখান থেকে এসে কাজ শুরু করে। তো এখান থেকে এসে কাজ শুরু করলে কি হয়, আবার এখানে এতটুকু পর্যন্ত ও কাজ করে। দেখো তো, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে না? মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে না? ল্যাগিং মানে কি, ধাক্কা দেওয়া, তাই না? তো দেখো, একটা ধাক্কা, একটা ব্রেক আসছে, এরকম একটা ব্রেক হলো এবং একটা ডিএনএ খন্ড তৈরি হলো। এই খন্ডটা সর্বপ্রথম যে বিজ্ঞানী দেখছিল, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ওকাজাকি। দ্যাটস ওয়াই এই খন্ডগুলোর নাম হয় ওকাজাকি খন্ড। এই ওকাজাকি খন্ডকে মিলিয়ে দেওয়া কার কাজ, আমরা পড়েছিলাম আমাদের 6 নম্বর এনজাইম। আমাদের 6 নম্বর এনজাইম কে ছিল, লাইগেস। লাইগেস এনজাইম কি করবে, এই দুইটাকে সুন্দর করে জোড়া লাগিয়ে দেবে। এই দুইটাকে কি করবে বলতো, সুন্দর করে জোড়া লাগিয়ে দেবে। দেখো তো তোমার কাছে কি দুইটা ডিএনএ হয়েছে? এই যে একটা ডিএনএ এবং এই হচ্ছে আরেকটা ডিএনএ, 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী একটা, আরেকটা সেম, দুইটা ডিএনএ তৈরি হয়েছে, একটা মাতৃসুতা, একটা নতুন সুতা। এই পদ্ধতিটাই হচ্ছে কি বলতো, এই পদ্ধতিটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি। সো স্যার, ডিএনএ রেপ্লিকেশনের একদম লাস্ট ধাপ নম্বর 3 কি বলতো, ডিএনএ প্রুফরিডিং এবং হচ্ছে ডিএনএ মেরামত। তুমি ডিএনএ তৈরি করে ফেলছো, কিন্তু ডিএনএ তৈরি করলে একটা সমস্যা হয়। সমস্যাটা কি হয়, ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের 1000 জিনের মধ্যে একটা ভুল হয়। ভুল জিনিসটা কি? ভুল জিনিসটা হচ্ছে, তোমরা জানো নাইট্রোজেন বেস কে কে আছে, অ্যাডেনিনের সাথে কে জোড়া লাগে, থায়ামিন। কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা। গুয়ানিনের সাথে সাইটোসিন জোড়া লাগে, কয়টা হাইড্রোজেন বন্ড? 3টা। ভুলটা এখানেই হয়, হয়তো এরকম হইলো যে অ্যাডেনিনের সাথে গুয়ানিন জোড়া লেগে গেল, থায়ামিনের সাথে সাইটোসিন লেগে গেল, অথবা এরকম হইলো যে অ্যাডেনিনের সাথে থায়ামিন 3টা বন্ড গঠন করলো। তো এই যে ভুল, এই ভুল মেরামত করা দরকার। এই ভুল মেরামত করে কে? এই ভুল মেরামত বেসিক্যালি 2 জন করে। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। কে কে করে? ডিএনএ পলিমারেজ 1 এবং হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 2।
আর ডিএনএ পলিমারেজ সি এর কাজ কি? ডিএনএ পলিমারেজ সি এর কাজ হচ্ছে ডিএনএ প্রাইমারকে দেখে নতুন নিউক্লিওটাইডের সুতা তৈরি করা, তাই না? এটাই হচ্ছে কাজ। তো এতটুক ছিল, এটা হচ্ছে মূল কথা। এখন আমি যদি সারসংক্ষেপে তোমাকে ডিএনএ রেপ্লিকেশনটা বলি, ডিএনএ রেপ্লিকেশনে তোমাকে আমি ফার্স্টে কি পড়িয়েছি, ডিএনএ রেপ্লিকেশনে কি কি লাগে। ডিএনএ রেপ্লিকেশনে 3টে উপাদান লাগে, আমরা সেটা পড়াইছি। ডিএনএ রেপ্লিকেশনে 3টে উপাদান কি কি? নাম্বার 1 টেমপ্লেট, 2 নম্বরে অসংখ্য নিউক্লিওটাইড লাগবে আমাদের, নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, এবং 3 নম্বর কি লাগবে? 6টা এনজাইম লাগবে। এবার তোমাকে 6টা এনজাইমের নাম অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বর কি? হেলিকেস। 2 নম্বর কি? টপোআইসোমারেজ। হেলিকেসের কাজ কি? হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া। টপোআইসোমারেজের কাজ কি? টপোআইসোমারেজের কাজ হচ্ছে যখন 2টা সুতা খোলা হয় তখন পেছনে সুপার কয়েলিং হয়, ওই সুপার কয়েলিং যেন না হতে পারে এই জন্য কাজ করে কে? টপোআইসোমারেজ। 3 নম্বর কে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ও কি করে বলতো? 2টা সুতাকে ধরে রাখে। 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে ডিএনএ প্রাইমেজ। প্রাইমেজ কি করে? প্রাইমেজ হচ্ছে একটা ছোট্ট আরএনএ খন্ড দেয় যেটার নাম হচ্ছে প্রাইমার, যেটা সবসময় কি মুখী? 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। 4 নম্বরে তোমার কি লাগবে? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কয়টা আছে স্যার? 3টা আছে, 1 2 3, যার মধ্যে 3 নম্বর ডিএনএ পলিমারেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ও কি করে? ও ওই যে প্রাইমারের 3 প্রাইম প্রান্তে কি করে? নিউক্লিওটাইড জোড়া লাগাতে লাগাতে নতুন সুতা তৈরি করে। আর ডিএনএ পলিমারেজ 1 আর 2 ও কি করে? ও 2টা কাজ করে। নাম্বার 1 ও প্রুফ রিডিং করে, যদি কোনো ভুল হয় সুতার মধ্যে সেই ভুলটা মেরামত করে। এবং 2 নাম্বার হচ্ছে যে প্রাইমারটা তৈরি হয়েছিল, ওই প্রাইমারটা তো আরএনএ, তাই না? আরএনএ তো কোনো কাজ নেই ডিএনএতে, ওকে অপসারণ করে দেওয়া। এই 2টা কাজ হচ্ছে সেই ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 এর কাজ। এবার আমাদের লাস্ট যে এনজাইম, যেটা নাম হচ্ছে কি বলতো? ডিএনএ লাইগেজ। ও কি করে? ওকাজাকি খণ্ডকে জোড়া লাগিয়ে দেয়। এইভাবেই তৈরি হয় একটা ডিএনএ থেকে নতুন 2টা ডিএনএ, এবং 2টা ডিএনএতেই তার পুরানো সুতার অর্ধেক অংশ থাকে, এবং এই জন্য একে আমরা বলি ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আমরা আশা করি তোমরা এই পুরো টপিকটা বুঝতে পেরেছো, এবং এইচএসসি পরীক্ষায় যদি এটা আসে তাহলে তোমরা খুব সুন্দরভাবে এটা লিখতে পারবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।